কোরআনে হাকিম থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনে হাকিমের এই তেলাওয়াতের ভিত্তি করে আমি আপনাদের সামনে কিছু পেশ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন সহিভাবে কথা বলার, আপনাদেরকে ভালো করে মনোযোগের সাথে শোনার এবং আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। বন্ধুগণ, এই যে মহাগ্রন্থ আল কোরআন, কেন এই তাফসীর মাহফিল? প্রথমে আমি দুই একটা কথা বলতে চাই। কেন এই তাফসীর মাহফিল? কারণ রাসূল আমার প্রিয় নবী, বিশ্ব নবী, দয়াল নবী, রহমতের নবী, সারা জাহানের একমাত্র করুণার আধার যেই নবী আপনার এই আকাশ জমিনে এসে দুনিয়ার মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য সারাটা জীবন কষ্ট করলেন, সারা জীবন পরিশ্রান্ত হলেন, গায়ের রক্ত মুবারক তিনি আপনার শরীর থেকে ঝাড়লেন, যিনি দান মুবারক শহীদ করলেন, যে নবী দেশ ছেড়ে খেস ছেড়ে সবাইকে ছেড়ে দিয়া মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হলেন, যে নবী তিনটি বছর জেল কেটেছেন, অবরুদ্ধ রয়েছেন, সেটা ছিল নবীজির একমাত্র মিশন এবং ভিশন ছিল এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা। কি বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের সমাজ গঠনের জন্য, এই কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য, এই কোরআনকে মানুষের অন্তরে পৌঁছিয়ে দেওয়ার জন্য, এই অন্ধকারাচ্ছন্ন দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থাকে আলোকবর্তিকা দিয়ে আলোকিত করার জন্য আমার নবীকে হেরার গুহাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন এই কোরআন, যেটা আল্লাহর ভাষায় ছিল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এ নবী, আপনি পেরেশান ছিলেন, জাতির হেদায়েতের পথ খুঁজে পাচ্ছিলেন না, আমি আল্লাহ আপনাকে কোরআন নাজিল করে দিয়ে হেদায়েতের পথ আমি দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআনের মাধ্যমে আমার নবী, পেয়ারা নবী, এই কোরআন নাজিল হওয়ার আগেও নবী, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? নবী বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম সৃষ্টি হয় নাই। আদম মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি। এখনো আদমের মাটি আর পানি একত্রিত করা হয় নাই। তখনও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও নবী ছিলাম। আমার নবী ছিলেন সবার আগে। এজন্য কবি বড় সুন্দর করে বলেছেন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। সব নবীদের সরদার, সব রাসূলদের সরদার, সব নবী এবং রাসূলদের পরে এসেছেন, কিন্তু মর্যাদা আর সম্মান আল্লাহ সব নবীদের উপরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, পেয়ারা নবী, ওই নবী যে নবী আদমের আগেও সৃষ্টি হয়েছেন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জন্ম থেকে নিয়ে 40টি বছর পর্যন্ত মক্কার জমিনে বর্ণেন বড় ঠাপ, জন্ম নিলেন, বড় হলেন, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করলেন নবী। সমাজের বিধবা, এতিম, অসহায়, গরিব, দুঃখী মানুষের পাশে নবী দাঁড়ালেন। খাদিজার সম্পদ দিয়ে ব্যবসা করে নবী অনেক বড় ধনী হয়ে গেলেন। এই কথাটাও আমার আল্লাহ কোরআনে বলেছেন। সূরা ওয়াদ-দুহা 93 নম্বর সূরার 8 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আমার আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। অন্য আয়াতে বলেছেন, এর আগের আয়াতটা আল্লাহ বলছেন
যে ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী, আপনার রব, আপনার প্রভু, আপনার খোদা আপনাকে বড়ই দুর্বল অবস্থায় পেয়েছিলেন, অর্থাৎ আপনি বড় দুর্বল ছিলেন, গরিব ছিলেন, অসহায় ছিলেন। জন্মের আগেই দুনিয়ার থেকে বাবা চলে গেলেন। জন্মের 6 বছর বয়সে মা জনম দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। মাতাহীন, পিতাহীন, সহায়, সম্পদহীন আপনি একেবারেই শূন্য অবস্থায় ছিলেন। না ছিল ঘর আপনার সম্পদ, না ছিল টাকা, না ছিল উট। একটা ছোট্ট জীর্ণ শীর্ণ গড় ছিল। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিশাল ধনী বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী ধনী ছিলেন কিনা? আবার ইসলামের জন্য গরিব হইছেন কিনা? পেটে পাথর বেঁধেছেন কিনা? বিশ্বনবী যখন যৌবন কালে নবী ধনী। এই ধন দিয়ে নবী টাওয়ার বানান নাই, বিশাল অট্টালিকা বানান নাই। এখনো যারা মক্কায় যায় দেখে নবীর গড়টা আবু জেহেলের বাড়ির পাশেই, সাফা মারোয়ার সামান্য পূব দিকে আমার নবী, বিশ্ব নবীর ঘর এখনো সেখানে আছে, একটা জীর্ণ শীর্ণ ছোট্ট ঘর। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিব ছিলেন, অসহায় ছিলেন, আল্লাহ ধনী বানায়া দিলেন। এই ধনটা কোন জায়গায় ব্যবহার করলেন? নবীজি যারা অকর্ম ছিল, কাজ ছিল না, তাদেরকে কাজের ব্যবস্থা করে দিলেন। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, তাহমিলুল কাল্লা। যারা অসহায় ছিল, এতিম, যারা কর্ম করতে পারত না, বৃদ্ধ মানুষ, বিধবা মহিলা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নবী নিজের কাঁধে তুলে নিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নত এটা মানা দরকার আছে না নাই? নবীর সুন্নত সবটাই মানতে হবে। খেজুর খাওয়া সুন্নত, খেজুর খাইতে ভালো লাগে, কিন্তু বিধবাকে সহায়তা করা, এতিমকে আশ্রয় দেওয়া, গরিব মানুষকে সাহায্য করা, ধন থাকলে সেটা দরকার আছে না নাই? আমার ভাইরা, রাসূল প্রতিবেশীর হক আদায় করতেন। এমন কথা আমার নবী বলেছেন, হাদিস শরীফ খুঁজে দেখুন। ইসলাম কত মানবতার ধর্ম। আমার নবী বললেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন। আমার নবী বলেন, ওই ব্যক্তি কখনো মুমিন হতেই পারে না, ঈমান থাকতেই পারে না, যেই ব্যক্তি নিজে পেট পূর্তি করে খায় কিন্তু তার পাশে প্রতিবেশী উপাস থাকে। কেমন চরম কথা, কেমন গুরুত্বপূর্ণ কথা। একটু খেয়াল করে আপনি দেখেন যে এর চেয়ে এক্সট্রিম কথা, এর চেয়ে চরম সুন্দর কথা, উত্তম কথা পৃথিবীর কোনো সমাজ বিজ্ঞানী বলতে পারবে না। কি বলেন, ঠিক না বেটি? নবীজি ইমানের সাথে সম্পৃক্ত করেছেন। ও ইমানদার, অমুমিন ব্যক্তি, তুমি যে ইমানের দাবি করো, তোমার ইমান কি তোমাকে সেই পীড়া দেয় না যে তোমার পাশে প্রতিবেশী উপাস, তোমার পাশের বাড়ির এতিম, সে অসহায়, পড়ালেখা করতে পারছে না, এই কনকনে শীতের মধ্যে তার শীত বস্ত্র নাই, এতিম শিশুটা, এতিম বুড়া মহিলাটা, ওই বৃদ্ধ মহিলাটা, অবলা মহিলা, ওই আপনার দুর্বল পুরুষটা অসুস্থ অবস্থায় আছে, তার চিকিৎসার ব্যবস্থা নাই। তুমি বা তোমরা কি সবাই মিলে তার চিকিৎসার ব্যবস্থাটা করতে পারো না? এই মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। এই মানব দরদি ধর্ম হচ্ছে ইসলাম। প্রতিবেশী বলা হয় নাই মুসলমান, প্রতিবেশী মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, প্রতিবেশী অন্য কোন ধর্মের লোক হতে পারে, এমনকি প্রতিবেশী পশুও হতে পারে, তাকেও সেবা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এমন দিনের নাম হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম কখনো কমিউনাল হতে পারে না, ইসলাম কখনো সাম্প্রদায়িক হতে, আপনারা বলেন, পারে নাকি? ইসলাম কি সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়? এই ভারতবর্ষে যখন মুসলমানরা আসলো,
একটু কথা বলি, আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি ওয়াজ করব না, ওয়াজ তো করবেন মোল্লা নাজিম সাহেব। আমি আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই। আমি কথা বলবো, আপনারাও সাড়া দিবেন ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? এই ভারতবর্ষে যখন মুসলমানরা আসলেন, দুই শ্রেণীর মুসলমানরা এসেছিলেন। কয় শ্রেণীর? রাজা রাজুরেরা আসেন নাই। ভারতবর্ষে দুই শ্রেণীর মুসলমানরা এসেছিলেন, ইতিহাস পড়লে পাওয়া যায়। আমরা কামিল শ্রেণীতে ইতিহাস পড়েছি, তারিখ পড়েছি, 200 মার্কের। আপনার এই ভারতবর্ষে এসেছেন ব্যবসায়ীরা, মুসলিম ব্যবসায়ীরা আরব থেকে, পারস্য থেকে। তারা এই ভারতবর্ষে ব্যবসা করার জন্য আসতেন, কারণ মুসলমানরা তখন ছিলেন বড় বড় ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ বলেন। এখন মুসলমানরা ব্যবসা ছেড়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? ব্যবসা এখন চায়না, মেড ইন চায়না বেশি দিন যায় না, ঠিক না? এখন সেই চায়নার ব্যবসা এখন সারা দুনিয়া জুড়ে। কি বলেন, ঠিক কিনা? এক সময় জাপানের ব্যবসা ছিল কিনা, এক সময় পর্তুগিজরা ব্যবসা করত, এক সময় ব্রিটিশরা ব্যবসা করত। এই ব্যবসার সুবাদে ভারতবর্ষকে দখল করে 190 বছর শাসন করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? ব্যবসা যার হাতে, দুনিয়া তার হাতে। এটা বৈষয়িক দিক দৃষ্টিকোণ থেকে এটাই। তাহলে পর্তুগিজরা এক সময় শাসন করেছে দুনিয়া, রোমানরা এক সময় ব্যবসা করত, এখন ব্যবসা করে চাইনিজরা, আমেরিকানরা। আমার বন্ধুরা, মুসলমানরা ওই মক্কা থেকে, মদিনা থেকে, আপনার আরব দেশ থেকে, কারণ মুসলমানদের যিনি উৎপত্তি ঘটিয়েছেন, ইসলাম যিনি, ইসলামের প্রবর্তক, ফাউন্ডার অফ ইসলাম যিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন মূল ব্যবসায়ী। কি বলেন, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ ব্যবসায়ী ছিলেন। রাসূল পাক ইসলামের এই ব্যবসার শিক্ষা সাহাবায়ে কেরাম নিলেন। এমনকি নবীজির স্ত্রীরা পর্যন্ত ব্যবসা করতেন। জায়নাব মধুর ব্যবসা করতেন। উলামায়ে কেরাম, জায়নাব আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মধুর ব্যবসা করতেন। উলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন। খাদিজাতুল কুবরা ওনার প্রথম বিবি ব্যবসায়ী ছিলেন, শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। সুতরাং সেই ব্যবসা মুসলমানরা শিখলো। ব্যবসা শুধু নিজের জন্য না, ব্যবসা সমাজ এবং রাষ্ট্র জাতির জন্য। কি বলেন, ঠিক না বেঠিক? এখন অবশ্য আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বড় বড় ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের কেজি 20 টাকা থেকে 220 টাকায় নিয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আবার দেখা যায় পেঁয়াজের দাম কমছে, এখন সোয়াবিনের দাম বাড়ায়া দেয়। মাঝে মাঝে একটা করে এইরকম শেয়ার বাজার উঠা নামা করে। কি বলেন, ঠিক কিনা? এইরকম কপালে যে আরো কত দুর্ভোগ আছে আল্লাহই জানে। ব্যবসায়ীরা এইরকম একটা দুইটা আপনার আইটেমে ব্যবসা করে এবং দেখা যায় যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়ে যায়। আমার নবী ওই শিক্ষা গ্রহণ করে আরব থেকে ব্যবসায়ীরা আসলেন আপনার ভারতবর্ষে। তারা যখন এসে দেখলেন মানুষরা, ভারতের মানুষরা মাছ মারে। কি মারে? মাছ মারে। শুধু মাছ মারে না, ম্যাক্সিমাম অর্থে কি ওরা মাছ মারে আর এটাকে পুড়া দিয়া, আগুন দিয়ে পুড়িয়ে খায়। আর পরনের মধ্যে কিছুই নাই, একটা ল্যাংটি আছে। ল্যাংটি, ল্যাংটি চিনেন তো? আগের মুরব্বীরা চিনেন, এখন ছোট বাচ্চারা হয়তো নাও চিনতে পারে। ল্যাংটি পরে সেলাই করা কাপড় তারা জানতো না, সেলাই করা কিছুই তারা জানতো না। সুই সুতা দিয়ে যে সেলাই হয় এটা জানতোই না। তো আরব থেকে মুসলমানরা আসলো, ব্যবসায়ীরা। আর আরেক শ্রেণী এসেছিলেন অলিয়া উলিয়ারা। কারা এসেছিলেন? আরো জোরে বলেন। অলিয়া উলিয়াদের নাম নিতে কোনো অসুবিধা আছে? এই অলিয়া উলিয়াদের খাতিরে আমরা মুসলমান হয়েছি। কি বলেন, ঠিক কিনা? এই ব্যবসায়ী মুসলমান এবং এই অলিয়া উলিয়াদের পায়ের পদধূলির বদৌলতে এই শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের বড় আউলিয়া রাহমাত রাহিমাহুল্লাহু তাআলা, ওদের পায়ের ধুলার বরকতে আজ বাংলাদেশে আমরা মুসলমান হয়েছি। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, অলিয়া উলিয়াদের বিরোধিতা করার কোনো সুযোগ, আরো জোরে বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু তাদেরকে নিয়ে যারা ব্যবসা করে সেটাও সুযোগ নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বলছিলাম যে ওই যখন আসলেন মুসলমানেরা, তখন মুসলমানদের পায়ের মধ্যে আপনার পায়জামা, কি কি জামা?
পায়জামা এটা সেলাই করা না সেলাই ছাড়া? আর পাঞ্জাবি সেটাও সেলাই করা। এখন ভারতের লোকেরা চিন্তা করলো যে এটার মধ্যে ঢুকলো কেমনে রে, ঢুকার তো কোনো রাস্তা দেখি না। কথা বলছেন, আশ্চর্য হয়ে গেছে, নতুন জিনিস, এটাতে ঢুকলো কিভাবে? ঢুকছে ভালো কথা, বাইর হইবার তো কোনো রাস্তা নাই। কথা বুঝেছেন? পরে যখন মুসলমানদের দেখলো যে তারা ইজিলি খুলতে পারে, আবার বাইর হইতে পারে, ঢুকতেও পারে, তারা বলল যে তাইলে এইটা আমাদেরও দরকার। কাপড় পরা শিখাইছে এই ভারতবর্ষের মানুষকে মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানদের কাছ থেকে এই ভারতবর্ষের মানুষ ভদ্রতা শিখেছে, মানবতা শিখেছে। আমি এই জন্য কথা তুলেছিলাম যে ভারতবর্ষের একজন রাজনীতিবিদ, ওনার নাম ছিল সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু উনি বলেছেন, গণতন্ত্র যদি দেখতে হয় আমেরিকায় গেলে পূর্ণ গণতন্ত্র পাওয়া যাবে না, ব্রিটেনে গেলে পূর্ণ গণতন্ত্র পাওয়া যাবে না, গণতন্ত্র দেখতে হলে মুসলমানদের মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের মসজিদে যাওয়ার পরে দেখা যায় একটু আগে যিনি ছিলেন অফিসের বস, আর যিনি দাঁড়িয়ে থাকে আপনার সেই দরওয়াজায় একজন গার্ড, পাহারাদার, নামাজে যখন দুইজন পায়ে পা লাগাইয়া কাঁধে কাঁধ লাগাইয়া দাঁড়ায়, আল্লাহর সামনে গোলাম হয়ে যায়, দুইজনের মধ্যে পার্থক্য থাকে না। কে বলেন ঠিক না? এর নাম হলো মুসলমানদের সাম্য এবং মৈত্রী। কি বলেন ঠিক না বেঠিক? এবং এটা দেখেই এই ভারতবর্ষের সাধারণ মানুষ ইসলামের নূর তারা বুঝতে পেরেছিল, এবং অলিয়া উলিয়াদের চরিত্র দেখে, তাদের খাসলত দেখে, তাদের মাধুর্যপূর্ণ ব্যবহার দেখে মানুষেরা মুসলমান হয়েছিল। আমার ভাইরা, এই সব যত গুণ আছে সব গুণ এসেছিল এক জায়গা থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি কোরআনে হাকিম থেকে। এই আয়াত সূরাতুল আহজাব, একটি সূরা আছে, 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। কোরআন শরীফে কত সূরা আছে? আরো জোরে বলেন। 114টা সূরা আছে। এই 114 সূরার মধ্যে 33 নম্বর সূরার নাম হলো সূরাতু আহজাব। এই সূরার 21 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যার উপরেই কোরআন নাজিল করেছেন, যাকে কেন্দ্র করে এই কোরআন জমিনে নাজিল হয়েছে, যিনি এই কোরআনের টিচার, যিনি এই কোরআনের ইনস্ট্রাক্টর, যিনি এই কোরআনের মূল নায়ক, যিনি এই কোরআনকে মানুষের কাছে নিজের জীবনের সকল শক্তি, সকল ভালোবাসা উজাড় করে দিয়ে জীবনটাকে বিপন্ন করে এই কোরআন উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, সেই নবী সম্পর্কে আল্লাহ এই আয়াতের মধ্যে আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বলেন, যারা
আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করো। আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহকে না দেখে ঈমান আনলাম, যে আল্লাহকে না দেখে বাড়িঘর ছেড়ে দিলাম, যে আল্লাহকে না দেখে আপন পিতা আপন মাতাকে কুফরের কারণে ত্যাগ করে আল্লাহর উপর ঈমান নিয়ে সরে গেলাম, নবী গো, সেই আল্লাহকে কি কিয়ামতের ময়দানে দেখা যাবে? আল্লাহর প্রেম তো আমাদের সবচেয়ে বেশি। আল্লাহই তো কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য মহব্বত বলেই তো আল্লাহর জন্য মানুষ মরতে চায়, কি বলেন ঠিক কিনা? রসুলের জন্য মহব্বত বলেই তো রসুলের জন্য পাগল হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? গায়রুল্লাহর সাথে দ্বন্দ্ব আমাদের কেন? কেন আল্লাহ বিরোধীদের সাথে আমাদের দ্বন্দ্ব? পৃথিবীর কোনো মানুষ আমার শত্রু না, কোনো মানুষ আমার কোনো ধরনের কোনো তার সাথে ব্যক্তিগত আমার কোনো দুর্বলতা নেই। আমি এই কারণে সে আমার বন্ধু, সে আল্লাহর বন্ধু। এই কারণে সে আমার শত্রু, সে আল্লাহর রসুলের শত্রু, কি বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, মান হাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহি ওয়া মান আতা লিল্লাহি ওয়া মান মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই লোকটা আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসে, যেই লোকটা আল্লাহর ওয়াস্তে মানুষকে শত্রুতা পোষণ করে, আর যেই লোকটা আল্লাহর ওয়াস্তেই ভালোবেসে মানুষকে দান করে, আর যেই লোকটা আল্লাহর জন্যই দান থেকে হাতকে গুটিয়ে নেয়, ওই মানুষটার ঈমান পরিপূর্ণ ঈমান। আল্লাহু আকবার। আপনি ভালোবাসবেন তো কার জন্য ভালোবাসবেন? আপনি ভালো যদি শত্রুতা করতে হয় কার জন্য করবেন? আপনার ব্যক্তিগত শত্রু কেউ নাই। এই জন্য আপনি দেখবেন হাক্কানি উলামায়ে কেরাম যারা, তারা পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলেন, আমাদের শত্রু কেউ নাই। যদি আপনি আল্লাহর শত্রু হন, আমারও শত্রু হয়ে যাবেন। আপন ভাই হন, বন্ধু হন, তারপরেও শত্রু। আল্লাহর যদি বন্ধু হন, আফ্রিকার একটা মানুষ যদি হয়, সেই মানুষটাও আমার বন্ধু হয়ে যায়, ঠিক না বেটি? আমার ভাইরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যে আল্লাহকে তো ভালোবাসলাম, যে আল্লাহকে তো ধারণ করি, লালন করি, এই আল্লাহকে আমরা কি দেখব? নবীজি বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। ও আমার সাহাবীরা, ওই যে তোমরা 14 রাতের পূর্ণিমার চাঁদ দেখছো মেঘমুক্ত আরবের আকাশে, আরবে যারা গিয়েছেন তারা বলতে পারবেন, বাংলাদেশের চাঁদ আর আরবের চাঁদ একই চাঁদ, কিন্তু দেখতে বেশ কম আছে না নাই? কারণ বাংলাদেশে বর্ষার সময় মেঘের মধ্যে লুকোচুরি করে চাঁদ, কি বলেন ঠিক কিনা? আর যখন হেমন্ত বা শীত আসে তখন কুয়াশাচ্ছন্ন থাকার কারণে চাঁদ পরিপূর্ণ দেখা সম্ভব হয় না, মাঝে মাঝে আমরা দেখি, কি বলেন ঠিক কিনা? কিন্তু আরব আমি 3 বার আল্লাহ নিয়েছেন, ভালো করে তাকিয়ে দেখেছি, গাছ নাই, বৃক্ষ নাই, আর আকাশের চাঁদের মধ্যে কোনো মেঘ নাই, কুয়াশা নাই। মনে হয় যেন হাত দিয়ে চাঁদটা নাগাল পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি পূর্ণিমার রাতের চাঁদকে দেখায় বলেন, আমার সাহাবীরা, ওই চাঁদকে দেখতে তোমাদের যেমন কোনো কষ্ট হয় না, অসুবিধা হয় না, কাল কিয়ামতের ময়দানে তোমাদের রব, আকাশের মালিক, জমিনের মালিক, সারা জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে এর চেয়ে আরো সহজ হবে তোমাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে চান কিনা? আরো জোরে বলেন।
আল্লাহকে দেখতে চাই, আল্লাহর দিদার নসিব হবে কিয়ামত হাসরের ময়দানে, আল্লাহর দিদার নসিব হবে জান্নাতুল ফেরদাউসে, জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে ইয়াউমুল মাজিদে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের যত নিয়ামত আছে সব নিয়ামতকে যদি এক পাল্লায় তোলা হয়, আর আল্লাহর দিদার, আল্লাহর দেখাকে, সাক্ষাৎকে যদি এক পাল্লায় তোলা হয়, কোটি কোটি গুণ বেশি আল্লাহর দিদারের মজার স্বাদ হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পোষণ করতে চাও, সাক্ষাতের আশা পোষণ করো, আল্লাহকে পাইতে চাও, দেখতে চাও, মোলাকাত করতে চাও, আর যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, কাকে স্মরণ করো? আর কিয়ামতের ময়দানকে যারা ভালো হিসাবে গ্রহণ করতে চাও, নিজের পক্ষে কিয়ামতের ময়দানটাকে পেতে চাও, কিয়ামতের কঠিন শাস্তির থেকে বাঁচতে চাও, ওই তিনটা কথা আল্লাহ উল্লেখ করে বলেন, তোমাদের জন্য আর কেউ আদর্শ হতে পারেন না, তোমাদের জন্য আর কেউ নমুনা হতে পারেন না, তোমাদের জন্য আর কেউ পথের দিশা দিতে পারে না, আর কেউ তোমাদের জন্য তোমাদের গাইডলাইন হতে পারেন না। তিনি হচ্ছেন একমাত্র একটা জীবন আমি তোমাদের জন্য উদাহরণ হিসাবে আমি সেট আপ করে দিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, তাহলে এই কোরআনের আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেল, আমাদের আদর্শ কে? জোরে বলেন রাসূলুল্লাহ। আরো জোরে বলেন রাসূলুল্লাহ। সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে তো, তাহলে জোরে বলতে অসুবিধা আছে? আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, আমাদের আদর্শ। আপনি বলতে পারেন হুজুর একটা আয়াত বললেন, এর সাপোর্টে আর কোনো আয়াত আসেনি না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আপনি দেখেন পরিষ্কার বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, মুসলমানেরা, তোমরা শুধু নিজেদের বাড়ি গড়ার, বিল্ডিং আর দালান করার জন্য দুনিয়াতে আসো নাই, তোমরা শুধু নিজেদের গাড়ি বাড়ি আর নারী আপনার ভোগ করার জন্য আসো নাই, বরং তোমাদেরকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মডেল বানিয়ে দেওয়া হয়েছে। তোমরা শিক্ষকের ভূমিকা পালন করবে, তোমাদের চরিত্র হবে শিক্ষকের চরিত্র, তোমাদের ব্যবসায়ী হবে সৎ ব্যবসায়ী, শ্রেষ্ঠ ব্যবসায়ী, তোমাদের ডাক্তার হবে শ্রেষ্ঠ ডাক্তার, মানুষের সেবক, তোমাদের প্রত্যেকটা পেশা হবে মানুষের জন্য অসাধারণ, আকর্ষণীয়। তোমরা যদি কৃষিকাজ করো, কৃষক হবে একজন ভালো কৃষক, মডেল কৃষক, সেই কৃষকের কৃষি যেমন ভালো ফলন হবে, তেমনি করে মানুষকে দান করার ক্ষেত্রেও সে ভালো হবে, ঠিক না বেঠিক? সুতরাং তোমরা হচ্ছ সারা পৃথিবীর মানুষের আদর্শ, আর তোমাদের নমুনা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমাদের নমুনা আমি বানাইছি আমার রাসূলকে। রাসূলের জীবনটাকে তোমরা ভালো করে জানো, রাসূলের জীবনটাকে ভালো করে পড়ো, রাসূলের জীবনটাকে ভালো করে তোমরা তোমাদের জীবনের সাথে ফিট করে দাও। রাসূল একদিকে পেটে পাথর বেঁধেছেন, ইসলামের জন্য সব ধন সম্পদ শেষ করে দিয়েছেন, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। সাহাবায়ে কেরামও তাই করেছেন, কি বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমরা কি একটা দিনের জন্য বাড়ি থেকে বের হইতে রাজি হই না? কিন্তু দেখেন, দেশ থেকে বিদেশ আমরা বহুদিনের জন্য চলে যাই, 2 বছর 4 বছর 5 বছর চলে যাই সামান্য টাকা পয়সার জন্য। কিন্তু দেখা যায় আজকেও আপনি পাবেন ওই এলাকায় কিছু ভাই সুস্থ সবল,
কাজ নাই, কাম নাই, ব্যস্ততা নাই, তারপরেও তাকে জিজ্ঞেস করেন, ভাই আজকের তাফসীর মাহফিলে কেন গেলেন না? কয় ঘর থেকে বের হইছি না, স্বাস্থ্য বেশি ভালো না, অথবা আমার টেলিভিশনে একটা ভালো প্রোগ্রাম ছিল এই জন্য যাইতে পারি নাই। এরকম আসেনি না নাই? কিছু ইয়াং, মাশাআল্লাহ এখন ইয়াং ছেলেরা কোরআনের মাহফিলে আসে, কি বলেন ঠিক কিনা? ইয়াংরা এখন, বাংলাদেশের ইয়াংরা কোরআনের মাহফিল চায়। আমরা ছোট যখন ছিলাম এখানে অনেক মুরব্বীরা সাক্ষী আছেন, বাউলা গান হইতো, কি বলেন, মালজুরা বলতো, মালজুরা, ঠিক কিনা? মালজুরা গান হইতো, যাত্রা হইতো। এখন যাত্রা মালজুরাকে বাংলাদেশের যুবকেরা তালাক দিয়ে আল্লাহর কোরআনের মাহফিলকে গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিল দেখে, এই মাহফিল দেখে, এই কোরআনের আকর্ষণ দেখে, এই উলামায়ে কেরামের আকর্ষণীয় বক্তব্য দেখে, উলামায়ে কেরামের বিজ্ঞান ভিত্তিক আলোচনা দেখে আজকে কিছু শয়তান, আপনার শয়তান, সে আপনার ভয় পাচ্ছে, আর তার কিছু অনুসারী মানুষকে তাফসীরুল কোরআনের বিরুদ্ধে লাগাইয়া দিছে, যাতে তাফসীরুল কোরআন হতে পারে না। এই জন্য এই কোরআনে নবীজির আলোচনা হয়, এই কোরআনের আল্লাহর আলোচনা হয়, এই কোরআনের সাহাবায়ে কেরামের শানের আলোচনা হয়, এই কোরআনের তাফসীরে আউলিয়া কেরামের মর্যাদার আলোচনা হয়। আমার ভাইরা, এই আলোচনাগুলো করলেই আপনার সওয়াব হবে, গুনাহ মাফ হবে, চিন্তার পরিবর্তন হবে, হেদায়েতের নূর ভিতরে ঢুকবে, আপনার ঘরে নামাজি বাড়বে, আপনার ঘরে পর্দানিশীন বাড়বে, আপনার সন্তান আপনার অনুগত হবে, সমাজে চুরি, দুর্নীতি, রাজনীতি, সন্ত্রাস বন্ধ হবে, ঠিক না ঠিক বলেন? একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ, আমাদের নমুনা। রাসূল যেমন আব্দুল্লাহর সন্তান ছিলেন, আমেনার নয়ন কলিজার টুকরা ছিলেন, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা থেকে আয়েশা পর্যন্ত নারীদের স্বামীও ছিলেন, কি বলেন ঠিক কিনা? রাসূল যেমন একজনের সন্তান ছিলেন, আবার সেই রাসূলেরও সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, উম্মে কুলসুম তার সন্তান ছিলেন, কি বলেন ঠিক কিনা? পিতা হিসাবে সন্তানের সাথে কিরূপ ব্যবহার করা দরকার সেটা কার কাছ থেকে আমরা শিখব? সন্তান হিসাবে পিতামাতার প্রতি দরদ আর ভালোবাসা কিরকম হওয়া দরকার কার কাছ থেকে শিখব? আপনি বলতে পারেন, হুজুর বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, জন্মের আগে মা 6 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেলেন, পিতামাতার ক্ষেত্রে কি হওয়া উচিত আমরা তো নবীর জীবন থেকে দেখার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জীবনটা কোথাও অপরিপূর্ণ নয়। নবীজির দুধমা দুনিয়াতে বহুদিন বেঁচে ছিলেন, ঠিক না বেঠিক? হালিমাতা সাদিয়া ওই তায়েফের মানুষ। আমি তায়েফে গিয়েছি, তায়েফে সেখানে রাসূলকে যেখানে কাটা দেওয়া হতো সেই জায়গাটা দেখেছি। হালিমাতা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ি মহিলা নবীজির কাছে আসলেন একদিন। নবীজি ওই মহিলা, ওই নতুন সাহাবীরা চিনে না, সাহাবীরা চিনার কথা না।
নবীজি সাহাবীদেরকে রেখে গিয়া ওই বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলাকে নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিলেন। চাদর বিছাইয়া দেওয়ার পরে ওই মহিলা বিনা সংকোচে বিশ্ব নবীর চাদরের ভিতর উপরে বসে গেলেন। নবীজির সাথে কি যেন আলাপ করলেন, আবার তিনি উঠে গেলেন। বিশ্বনবী নিজের মোবারক হাত দিয়া ওই চাদরটা তুলে তিনি ঝাড়ি দিয়ে নিজের গায়ে তুলে নিলেন। সাহাবীরা কয়, দেখো কেমন বৃদ্ধ মহিলা, কেমন তার সাহস, রহমতুল্লিল আলামিনের চাদরে বসে গেল, চাদরটা উঠাইল না, আবার নবীজি নিজেই চাদরটা উঠাইলেন। এমন সাংঘাতিক মহিলাকে তার পরিচয় নবীর কাছ থেকে জানতেই হবে। নবীজি যখন মহিলাকে বিদায় করে অত্যন্ত সম্মান করে আগায়া দিয়া সাহাবীদের কাছে এসেছেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস না করে পারলাম না, রহমতুল্লিল আলামিনের সাথে এমন ব্যবহার তো আমরা কোনোদিন দেখি নাই। নবী গো, এই মহিলাকে আমরা চিনি না, গ্রামের মহিলা মনে হলো। ওই মহিলা আপনার চাদরের উপরে বসে গেলেন, আবার আপনি সেই চাদরের মধ্যে তাকে সম্মান করে বসালেন, চাদরটা আপনি পরিষ্কার করলেন, তাকে আগায়া দিলেন। কে মহিলা আমরা চিনতে পারি নাই। বিশ্বনবীর ওই অশ্রু মোবারক ঝরতে লাগলো, চোখের পানি ঝরতে লাগলো, দাড়ি বেয়ে পড়তে লাগলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বুঝি আমরা কষ্ট দিয়েছি? নবীজি বলেন, না, কষ্ট দেও নাই, বড় আমার জন্মের পূর্বেই আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 6 বছর বয়সে মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, মার খেদমত করতে পারি নাই। যেই মার দুধ পান করে আমি বড় হয়েছি, ওই মার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই হালিমাতুস সাদিয়া উনি আমার দুধ মা।